ছাড়াও কি আর কেউ আছে এখানে? ঠিক শুনেছি তো নাকি নাকি আমার মনের ভুল? এই থাপ্পড়টা অনেক আগে তোমার ওকে মারা উচিত ছিল। তখন থেকে দাদার সাথে অসভ্যতা করে যাচ্ছে। মারাটা কি কোনো সলিউশন নাকি? আমি তো বোঝাচ্ছিলাম ওকে। আমিও তো বোঝানোর চেষ্টা করেছি, কথা শোনেনি বলেই ওকে থাপ্পড় মেরে বুঝিয়ে দিতে হলো যে ও কত বড় অসভ্যতা করছে। তুমি এটা ঠিক করলে না বাবা, এটা তোমার করা উচিত হয়নি। চুপ! ঠিক ভুলটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে না। শোনো, আজকে শুধু থাপ্পড় মেরে ছেড়ে দিলাম, আর একদিন যদি এই অসভ্যতাটা দেখি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবো। স্যার আপনি উত্তেজিত হবেন না। একদম চুপ! আমি ঠিক সেটাই বলেছি যেটা আমি করব। আর একটা কথা তোমাদের সবাইকে আমি বলে দিতে চাই, আমার যা কিছু আছে মা এই বাড়ি, তার উপরে সবচেয়ে প্রথম অধিকার উজ্জ্বলের। ও এখানে আশ্রিত নয়, কথাটা মনে রেখো। তার মানে ওরাই এখন তোমার কাছে সবকিছু, তাই তো? তুমি তাহলে এখন ওদের নিয়েই থাকো। চুপ করো রিক, আমি চললাম। যাও, বেরিয়ে যাও। দাঁড়াও। এইসব নিয়ে ভেবে এখন লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখন এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। রাধা মাধব, তুমি পথ দেখাও, তুমি এখান থেকে বের করো আমায়। এভাবে এখানে আটকে থেকে আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। রাধা মাধব, বাড়ি ফিরছে না, এর পেছনে রিক কোনোভাবে তাই নয় তো? হতেও পারে।
আমি তো কিছু বুঝতে পারছি না হিয়া। আমি শিওর জানো, বৌদি নিজের ইচ্ছে কোথাও যেতে পারে না। আমারও তাই মনে হয়, এতটা দায়িত্ব জ্ঞানহীন তো নয়। আজ অভির বিয়ে, সব কাজকর্ম ছেড়ে দিয়ে কোথায় যাবে বলতো? আমার খুব ভয় করছে পিসিমণি। আচ্ছা, একদিনে বৌদি এই বাড়িতে এসে যা করলো সেটা তো এই বাড়ির অনেকেই মেনে নেয়নি। সেটা যে আমিও ভাবিনি তা নয় রে হিয়া। সত্যি বলছি, আমি নিজেদের ভালো করতে গিয়ে আমি ওকে চরম বিপদের মধ্যে ফেলে দিলাম, চরম বিপদের মধ্যে। বৌদি আমাদের হয়ে কেন বলতে গেল বলো তো? আজ অব্দি এই বাড়িতে আমাদের হয়ে কথা বলা তো দূর, আমাদের কথা ভাবেও নি অব্দি কেউ। সেখানে দাঁড়িয়ে বৌদি অপরাধ করে ফেলেছে, চরম অপরাধ করে ফেলেছে, তার শাস্তি তো ওকে পেতেই হবে না? পিসিমণি, বলছো তুমি এবার কি হবে? আমরা কি করতে পারি, কতটুকু কি করতে পারি বলতো? আরে ও কোথায় গেছে সেটাও তো জানি না। আরে এই ডাইনিটা পারে না, এরকম কোনো কাজই নেই। বৌদির কিচ্ছু হবে না, তুমি দেখো, কিচ্ছু হতে পারে না। যারা ভালো মানুষ তাদের সঙ্গে খারাপ কখনো হতে পারে না। তাই যেন হয় রে, তাই যেন হয়। ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর তুমি ওকে দেখো, ঠাকুর তুমি ওকে রক্ষা করো, তুমি রক্ষা করো ওকে। না তো, আমার ভুল নয়, আমি ঠিক শুনেছি। কেউ কেউ থাকতে পারে এখানে, কিন্তু আবার কি কেউ এলো? তাহলে কি অনেকদিন আগেই বাঁচার আশা ছেড়ে দিয়েছেন? মন না মন, আমাকে আর কিচ্ছু বোঝাতে শোনো সিদ্ধার্থ। এভাবে রোজ রোজ একটু একটু করে নিজেকে মেরে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
কাউকে খুঁজছো? আমি কি তোমাকে ডাকলাম এক্ষুনি? কি নাম ধরে ডাকলাম বলো তুমি? কি না, না মানে আমি ঠিক ঠিক শুনতে পাইনি। আমি কি তোমাকে খুঁজছি? তুমি কি শীতল? আমি কি? একটা ডাক মনে হলো, কি যেন আমার নাম ধরে ডাকছে। খুব চেনা একটা ডাক জানো। ওর কি আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যাচ্ছে? সবকিছু? ও বাবা, চলো আমরা রেডি তো। ও মা, আজকে আমরা কলকাতার বিয়ে বাড়ি যাব না? হ্যাঁ, যাবো তো, নিশ্চয়ই যাবো, কিন্তু কিন্তু তোমরা তো তৈরি হওনি। হ্যাঁ, চলো চলো চলো, তৈরি হবে, এসো এসো এসো, চলো চলো, ওকে নিয়ে যাও, এসো যাও। আর ওই রিসেপশন হলটাতে ডেকোরেটররা ঠিকভাবে কাজ দাদা চলো, ওদিকে সব রেডি হয়ে গেছে। আর অভিকে না নিয়ে গেলে তো গায়ে হলুদ তো হচ্ছে না, আর ময়নারও হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো তো মহিলা আচারের ব্যাপার, আমরা পুরুষ মানুষ। বেনে, এই তো। হ্যাঁ জামাইবাবু, এরা কি বলছেন একটু দেখো। কথা তো হয়ে আছে জামাইবাবু যে যতটুকু নিয়ম রক্ষার জন্য করার সেটাই করা হবে। হ্যাঁ, তো সেটা করার ব্যবস্থা করো, আমরা এটার কি জানি বলো তো। হ্যাঁ, চলো অভিকে আনতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তোমাকে যেটা বলছি। টেনশন করবেন না, ওরা সব চেনা লোক, ভালো কাজ করে, কোনো টেনশন নেই। তুমি উজ্জ্বলের কথা শুনে আমাকে আটকে দিলে। এই বাড়িতে জাস্ট আমি কোনো পাগলের বিয়ে দেখতে পারবো না। মাথা গরম করো না রিক, মাথা ঠান্ডা রাখো। বারবার বলছি, একটা বিয়ে বাড়িতে আনন্দ যতটা হবে, ট্র্যাজেডিও ততটাই হতে পারে। তুমি গন্ডগোল করেছো, ভুল করেছো, শুধু শুধু ঝামেলা পাকিয়েছো। একটা সিন ক্রিয়েট করার আগে কংক্রিট রিজন খুঁজে বার করতে হয়। তাহলে সেটা তুমি খোঁজো, আমি চললাম। আমার খোঁজা হয়ে গেছে। দাঁড়াও, আরে আবার কি হলো? কি আবার হবে? বাড়ির বড় বউ সে বাড়িতে নেই, কোথায় আছে আমরা কেউ জানি না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো খবর পাচ্ছি না। তুমি কি না গায়ে হলুদ নিয়ে পড়েছো? না 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 না, প্লিজ বন্ধ করো, বন্ধ করো এসব। কি বলছো কি তুমি? বন্ধ করে দেবো মানে? তুমি কিভাবে কথাটা বলছো? ওই দেখো দেখো, বেচারা, পাছে আমরা টেনশন করি, ও বেচারি ফোন করে সমানে রাশির খোঁজ নেওয়ার চেষ্টা করছে, আর তুমি কি না বলছো এখন গায়ে হলুদ হবে? দিদি রাশির ব্যাপারটা আমরা দেখে নেবো, কিন্তু এখন এই গায়ে হলুদটা মানে একটা টাইমের ব্যাপার আছে তো। কি করে বলছিস নানা কথাগুলো? আমি তো ভাবতেই পারছি না কি করে তোরা বলছিস। মেয়েটা বাড়িতে নেই, কোথায় আছে আমরা কেউ জানি না, নিশ্চয়ই কোনো একটা বিপদ ঘটিয়েছে।
ভগবান না করুন যদি কোনো খারাপ খবর আসে তখন। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি, বলো তো শুধু শুধু। টেনশনে জানো, টেনশনে। হ্যাঁ জামাইবাবু, আমার কিন্তু দিদিভাইকে দেখে সত্যি খুব ভয় লাগছে। আমি তো কোনোদিন দিদিভাইকে এত ভয় পেতে দেখিনি সহজে। মনটা খুব কু ডাকছে বেনি, খুব কু ডাকছে। যদি সেরম কিছু হয়ে যায় তাহলে তো বিয়েটাই। প্লিজ প্লিজ তুমি এসব বন্ধ করো, বন্ধ করো। মহিলা এরকম কেন করছে? হঠাৎ রাশির প্রতি এত সিম্প্যাথেটিক কি ব্যাপার? রাশি কি চায়, কেন এসব করছে সেটা বুঝতে কোনো অসুবিধা নেই। সাপকে গর্ত থেকে টেনে বার করতে গেলে একটু তো খোঁচাতে হবেই, আর সেটা আমি জানি রাশি। কিন্তু কিন্তু এই মহিলা খুব খুব আনপ্রেডিক্টেবল। একে বোঝাটা খুব ডিফিকাল্ট। যে কোনো সময় যে কোনোভাবে এই রাশিকে বিপদে ফেলে দিতে পারে। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। এরপর তোমরা সবাই মিলে ডিসাইড করো কি করবে। তবে একটা কথা মাথায় রেখো, যদি সেরম কিছু হয়ে যায় তাহলে কিন্তু বিয়েটাই। বাবা বাবা এসব কি হচ্ছে বাবা? আমার বিয়ে হবে না বাবা, তুমি বলো আমার বিয়ে হবে হবে। একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বস, ঠিক হবে। না 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 আমি বিয়ে করবো। আমি আজ ভিয়া একটু একটু ওকে বোঝায়, একটু বোঝায়, একটু তোর তো বিয়ে হবে, কিন্তু তোর বৌদিকে ছাড়া তুই কি গায়ে হলুদ করবি? না না আমি এসব কিছু জানি না। আমি শুধু জানি আমি বিয়ে করবো। আমি আজই বিয়ে করবো। ময়না কখন থেকে বসে আছে আমার জন্য। আমি আজই বিয়ে করবো। আমি তোদের কারোর কথা শুনবো নাও ঠেলা। এদিকে আবার আরেক প্রশ্ন শুরু হলো। বিয়ে করবো আজই বিয়ে করবো। একটুখানি শান্ত হন দাদা ভাই। না না আমি শান্ত হতে পারছি না। আমার কথাটা শুন, চুপ কর, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কারোর কথা শুন। তুমি কি রাশির কোনো খবর পেলে? না, আমি অনেকবার চেষ্টা করলাম কিন্তু। শোনো, তাহলে আর দেরি করে কোনো লাভ নেই। তুমি একটা কাজ করো, তুমি পুলিশে একটা খবর দাও। দরকার হলে আমি ওদের সাথে কথা বলবো। তুমি ফোন করো ওদের। আমি দেখছি। কি হয়েছে? তুমি রাশি এখানে? হ্যাঁ, আমি আপনারা সবাই এখানে দাঁড়িয়ে কি হচ্ছে? গায়ে হলুদ হবে না?